আগের দিন ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই প্রসঙ্গ বলেছিলাম। জাস্ট কয়টা কোশ্চেন আছে দেখো, দুটো প্র্যাকটিস আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সব। ঠিক আছে, ট্রাই টু আনসার দিস কোশ্চেন। আমরা পোল দেবো, হ্যাঁ পোল দিচ্ছি। কোশ্চেন আমি পড়ছি না, কোশ্চেন তোমরাই পড়ো। হুম। আচ্ছা, আমরা আগের দিনে বললাম পয়েন্টটা, যে আমরা যেটা পাচ্ছি তোমার গীতা গোপীনাথ, ইনি ইন্ডিয়ান অরিজিন। ইনি কার সঙ্গে যুক্ত? ইনি হচ্ছেন প্রথম, তোমার হচ্ছে ফার্স্ট, তোমার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সঙ্গে যুক্ত। ঠিক আছে, যদিও এটা আমরা পাচ্ছি 2000 সিন্স 2022 এই সময় থেকে পাচ্ছি। যদিও এর আগে উনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের আর একটা ভাইটাল পোস্ট হোল্ড করেছিলেন, যেটা কি ছিল তোমার? চিফ ইকোনমিস্ট। এর আগে অফ দ্য IMF। ইকোনমিস্ট অফ দ্য IMF। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আসো। অপশন দিচ্ছি। কম্পেনসেটরি and contingency financing facility is a fund for helping member countries and is maintained by। আমরা এই যে ফান্ড পাচ্ছি, কম্পেনসেটরি অ্যান্ড কন্টিনজেন্সি ফিনান্সিং ফ্যাসিলিটি ফান্ড, এটা মেনটেন করে কে? যেটা 1963 সালে সেই অথরিটি তৈরি করেছিল, যেটা তৈরি হয়েছিল 1963 বাই দ্য IMF, and it is maintained by the International Monetary। এটা এস্টাবলিশ কবে হলো? এস্টাবলিশড হয়েছিল 1963, 1963 সালে এটা তৈরি হয়েছিল। বর্তমানে এস, আচ্ছা তোমরা আনসার দেবেন। হুম, আমি জাস্ট পোলটা দিচ্ছি। SDR, যে এটা কারেন্সি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের, তাই তো? SDR টা কারেন্সি কার? কারেন্সি অফ দ্য IMF। IMF, হুম। এটা একটা বাস্তবে অস্তিত্ব নেই, এটা ইমাজিন কারেন্সি, তাই তো? হুম। তো বাস্তবে যখন ব্যবহার করা হয়, কিছু কারেন্সির সঙ্গে অ্যাডজাস্ট করা আছে। কতগুলো কারেন্সির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা আছে? 3, 4, 5, 6, ভেরি গুড। এইটা হচ্ছে টোটাল 5টা কারেন্সির সঙ্গে। অর্থাৎ প্রেজেন্টলি SDR ইজ এস্টাবলিশড থ্রু দ্য বাস্কেট অফ 5 কারেন্সিস: ডলার, আমেরিকান ডলার, ইউরো, জাপানিজ কারেন্সি ইয়েন, পাউন্ড স্টার্লিং ব্রিটেন, আর চাইনিজ কারেন্সি রেনমিনবি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট চলে আসো। দ্য বেটন টুইন্স আর, আমরা কাদেরকে বলছি? আমরা ব্রেটন টুইন্স বলছি। ইন বিফোর আমরা বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনটা পেয়েছি। ব্রেটন উড টুইন্স কাকে বলছি আমরা? আজকে ক্লাসের শুরুতে আমরা পয়েন্ট আলোচনা করলাম, পয়েন্টটা রিকল করতে গিয়ে বলেছিলাম ব্রেটন টুইন্স। হুম, ব্রেটন উড টুইন্স কাকে বলি আমরা? একটা হচ্ছে, ভেরি গুড, কিন্তু প্রত্যেকেই আনসার কয়েকজন অ্যাটেম্প করলে না। IMF and IBRD, IMF and IBRD, these two are defined as the Bretton Woods twins. ক্রিস্টালিনা জর্জিভা,
ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য, ইনি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের একটা ম্যানেজিং ডিরেক্টর। কোন অর্গানাইজেশনের উনি ম্যানেজিং ডিরেক্টর? ট্রাই টু আনসার দিস কোশ্চেন থ্রু পোল। You will answer this question within 15 seconds because our poll time is 15 seconds. Kristalina Georgieva is the managing director of that. এবং এই ভদ্র মহিলা হচ্ছেন সেই অর্গানাইজেশনের প্রথম একজন মহিলা, একজন মহিলা যিনি বুলগেরিয়ান ইকোনমিস্ট। এক্স্যাক্টলি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ইনি বর্তমানে তোমার হেড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড একজন বুলগেরিয়ান ইকোনমিক্স। বুলগেরিয়ান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আইএমএফ কোন বছর তৈরি হয়েছিল? অনেক সময় গুলিয়ে ফেলি আমরা যে আইএমএফ তৈরির বছর আর তার সিদ্ধান্ত যেটা, ওকে, অনেক সময় গুলিয়ে ফেলি। তো প্রত্যেক পৃষ্ঠা আনসার করো। কোন বছর তৈরি হলো? তিনটে বছর একটু মনে রাখবে। আমি তিনটে বছর সঙ্গে একবার রিভিশন দিয়ে দেবো, তাহলে প্রবলেমটা আর থাকবে না, আমি গুলিয়ে ফেলো। একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, সিদ্ধান্তকে ভিত্তি করে তৈরি হলো, আর পরবর্তী একটা বছরে কাজ শুরু করলো। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সঙ্গে এই তিনটে ইয়ার একটু মনে রাখবে। অ্যান্ড প্যারালেল দিস ইউ মে মেনশন দিস, যে হুইচ ইয়ার আইএমএফ এস্টাবলিশ, হুইচ ইয়ার আইএমএফ ফরমেশন রেকমেন্ডেশন পেয়েছি আমরা, বা কোন বছরে আইএমএফ ফাংশন শুরু করছে, চেষ্টা করে দেখ। তিনটে পয়েন্ট মনে রাখবে। এই বছর আইএমএফ তৈরি ডিসিশন নেওয়া হলো, দ্যাট ইজ ব্রেটন উড কনফারেন্স। ব্রেটন উড কনফারেন্স এই বছর তৈরি হলো। আর কোন বছর কাজ শুরু করছে? স্টার্টেড অপারেশন বা স্টার্টেড ফাংশন। হুম, এটা কাজ শুরু করছে 1947। ভেরি গুড। ঠিক আছে, হ্যাঁ, 44, 45, 47। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসো। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ইজ আ পাবলিকেশন অফ, একটা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বলে একটা আমরা প্রতিবেদন, একটা রিপোর্ট আমরা পাই, একটা প্রতিষ্ঠান প্রতি বছর পেশ করেন, সেটা কার? অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ইজ আ পাবলিকেশন অফ, আমরা অপশন যেটা পাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক, ডব্লিউটিও, আনকাট, ইউএনসিটিএডি আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। অ্যামং দিস অপশনস হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট? হ্যাঁ, রেগুলার পাবলিকেশন। ওকে, আমরা মাঝে মধ্যেই পাই যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই সংস্থা ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ এই ইয়ারে এত প্রেডিকশন দিয়েছে। অবশ্যই এটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল মনিটারি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের একটা প্রতিবেদন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের একটা রিপোর্ট, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। আন্ডোরা, একটা ছোট্ট কান্ট্রি একটা, এইটা একটা দেশে তোমার হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে 190তম মেম্বার, 190তম মেম্বার, এটা কোন কান্ট্রি বা কোন অর্গানাইজেশন? আন্ডোরা। 190th মেম্বার। সরি, যেটা ভুল হয়ে গেল, এটা বলে পার্সেপ্ট করতে হবে না। এটা এটা ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, কাটার জায়গা নেই। আচ্ছা, তো যাই হোক, এটা বলে দিই, পোলটা তোমার অন্য জায়গায় পড়ে গেল। এইটা হচ্ছে তোমার হচ্ছে যে, এইটা হচ্ছে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি, আইএমএফ। আইএমএফ এর 190 মেম্বার হচ্ছে আন্ডোরা। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের 190তম মেম্বার কান্ট্রি হচ্ছে কোনটা? 190তম মেম্বার কান্ট্রি হচ্ছে আন্ডোরা। এক্স্যাক্টলি, প্রত্যেকে ঠিক আনসার করেছো। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসো।
হ্যাঁ, যদি বললাম ওইটা ওটা অন্য জায়গা ইয়ে পড়ে গেল আর কি। এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি, ইএফএফ, এক্সটেন্ডেড ফান্ড, ইএফএফ, ইএফএফ এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি, এইটা নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত? এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি এইটা কার সঙ্গে যুক্ত? অপশন দিয়েছি, বলে দেখান। এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি এইটা কার সঙ্গে যুক্ত? এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি, আগের দিন ক্লাসে বলেছি আমরা পয়েন্টটা, এইটা একটা গুরুত্বপূর্ণ একটা এক্সট্রা ফেসিলিটি, রাইট? It is the one of the most important extra facility of the IMF. ভেরি গুড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সঙ্গে এই ফেসিলিটিটা যুক্ত। আমরা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে যে সমস্ত এক্সট্রা ফেসিলিটিস পাচ্ছি, ওয়ান অফ দেম এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি। SDR is the supplementary foreign exchange reserve assets defined and maintained by the, SDR টাকে ডিফাইন করছে বা SDR টাকে মেনটেন করছে। SDR টা অ্যাকচুয়ালি কার একটা সাপ্লিমেন্টারি কারেন্ট হিসেবে কোন অর্গানাইজেশনটা এটা গ্রহণ করছে? কোল দিয়েছি। SDR is the supplementary foreign exchange reserve assets defined and maintained by the, SDR এটা কারেন্সি একটা যার বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু আমরা খাতা কলমে পাচ্ছি, পেপার গোল্ড বলছি, অপর নাম বলছি কি? অপর নাম বলছি আমরা পেপার গোল্ড বলছি। আগের দিন বলেছি কেন বলি এগুলো, হ্যাঁ? এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি, একটা সাপ্লিমেন্টারি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যাসেটস ডিফাইন্ড এন্ড মেনটেন বাই দ্য ইন্টারন্যাশনাল মনিটারি, এর বাস্তব অস্তিত্ব নেই, কিছু কান্ট্রি কারেন্সির সঙ্গে অ্যাডজাস্ট করা আছে ভ্যালু। ওকে, যেটা পেলাম পাঁচটা কারেন্সির সঙ্গে। ওকে, হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইজ লোকেটেড, IMF হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হুম, অপশন দিচ্ছি। এবং একই জায়গাতে তোমার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার যেমন আছে, সেই একই জায়গাতে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। কোথায় সেটা? হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড or World Bank is located, বা where located? It is located in the a place in USA, that is, কোথায় সেটা? ওয়াশিংটন ডিসি। আনসার ইজ ওয়াশিংটন ডিসি। Compensatory and contingency financing facility is a fund for helping member countries and is maintained by IMF, was instituted in, অর্থাৎ এই যে ফান্ড যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কারেন্টলি মেনটেন করছে, এইটা কবে হয়েছিল? when it was established? আমি আগের একটা কোশ্চেনে অলরেডি একটা বলে দিয়েছিলাম, তো ট্রাই টু আনসার দিস কোশ্চেন থ্রু পোল। Okay, compensatory and contingency financing facility. In the last class, I have discussed about the compensatory financing, about the compensatory and contingency financing facility fund of the IMF. আমি এটা আগের ক্লাসে ডিসকাস করেছি, তো দেখে রাখবেন। হুম, ঠিক আছে। আচ্ছা, এইটা মনে রাখবে, তৈরি হয়েছিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি করেছিল 1963, 1963 সালে এটা তৈরি করেছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 1963-তে, 1963 সালে এটা তৈরি করেছিল। আচ্ছা, টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রাইট নাও, এই মুহূর্তে কতগুলো আমরা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মেম্বার পাচ্ছি? এই মুহূর্তে বা লাস্ট কতগুলো মেম্বার কান্ট্রি পাচ্ছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের টোটাল মেম্বার কান্ট্রিজ কতগুলো পাচ্ছে? আমি একটু আগে একটা কোশ্চেনে বলেছিলাম যে আন্ডোরা ইজ আ 1/9 মেম্বার অফ দ্য হুইচ অর্গানাইজেশন? যে কোশ্চেনটা পেয়ে গেলে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দ্যাট ইজ দ্য
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে টোটাল মেম্বার হচ্ছে 190, 190। এবং লাস্ট মেম্বার কোনটা? লাস্ট মেম্বার হচ্ছে আন্ডোরা। আন্ডোরা হচ্ছে লাস্ট মেম্বার। ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন। আইএমএফ ওয়াজ এস্টাবলিশড অ্যাকর্ডিং টু দা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি হয়েছিল তোমার কোন এগ্রিমেন্টকে ভিত্তি করে? আর অপশনটা দেবে, এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখে রাখবো বাকি যে চুক্তি, বাকি যে এগ্রিমেন্ট দুটো আছে, সেই এগ্রিমেন্ট দুটো ভিত্তি করে কি তৈরি হয়েছিল। ট্রাই টু আনসার দিস কোশ্চেন। আমরা এখানে তিনটে চুক্তির নাম পাচ্ছি, তিনটে চুক্তির নাম পাচ্ছি। একটা ভার্সাইল ট্রিটি, মারাক্কেস এগ্রিমেন্ট, ব্রেটন উডস কনফারেন্স। দেখে না, একটু পয়েন্টটা বলে দিই। এই যে যেটা পাচ্ছি ভার্সাইল টিটি বা টিটি অফ ভার্সাইলস, এটা পিস টিটি, এটা শান্তি চুক্তি। পিস, TREATY। আমরা প্রথম বিশ্বযুদ্ধ পেয়েছিলাম, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট, পরবর্তী পর্যায়ে করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দেখো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যাতে করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফার্দার না হয়, তার জন্য কি পেয়েছি আমরা? তার জন্য আমরা একটা চুক্তি পেয়েছিলাম। ওকে, ভার্সাই টিটি বা পিস অফ PSC, পিস টিটি বলছি আমরা। এটা কবে সই হয়েছিল? এই চুক্তি সাইন হয়েছিল 28 জুন, 28 জুন 1919 সালে। এবং মনে রাখবে, এই টিটিকে ভিত্তি করে আমরা যাতে করে প্রথম ওয়ার্ল্ড ওয়ারের পরে আর পরবর্তী পর্যায়ে বিশ্বযুদ্ধ না ঘটে, তার জন্য আমরা একটা অর্গানাইজেশন, একটা ফর্ম করেছিলাম, পেয়েছিলাম, যার নাম হচ্ছে লিগ অব নেশনস। লিগ অব নেশনস। আচ্ছা, এই মারাক্কেস এগ্রিমেন্ট, এর সঙ্গে কার নাম যুক্ত? হুম, তাহলে মনে রাখবেন, ভার্সাই চুক্তি যেটা বলছে, ভার্সাই চুক্তি যেটা বলছে আমরা, এটা পিস শান্তি চুক্তি, যেটা 28 জুন 1919 হয়েছিল। ঠিক আছে। এবং এই চুক্তির ফল কি পেয়েছি আমরা? এই চুক্তির ফলে আমরা লিগ অব নেশনস পেয়েছিলাম 1920 সালে। আচ্ছা, অপরদিকে আমরা পাচ্ছি মারাক্কেস এগ্রিমেন্ট। এইটা ফলে কি পেয়েছি আমরা? মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা চুক্তি, এইটা গুরুত্বপূর্ণ একটা চুক্তি। মনে রাখবে, এই চুক্তিকে ভিত্তি করে আমরা গ্যাটের পরিবর্তে আমরা WTO পেয়েছিলাম। গ্যাটের পরিবর্তে আমরা WTO হয়েছিল। এবং এইটা, এই চুক্তি হয়েছিল 1994। এটা কোথায়? একটা প্লেস, মরক্কো। মরক্কোর একটা শহর হচ্ছে মারাক্কেস, যেটা 15 এপ্রিল, 15 এপ্রিল 1994-এ এই চুক্তি স্বাক্ষরিত হয়। এবং যার ফলস্বরূপ কি পাচ্ছি আমরা? গ্যাটের পরিবর্তে আমরা WTO পেয়েছিলাম। গ্যাটের পরিবর্তে আমরা WTO পেয়েছিলাম। ওকে। আর বাকিটা বেটন কনফারেন্স, যেটা 1944-এ হয়েছিল। তাহলে মনে রাখবেন, ভার্সাইল ট্রিটি কবে সাইন হয়? 1919 সালে। মারাক্কেস এগ্রিমেন্ট 1994, আর বেটন এগ্রিমেন্টস 1944। এর ফল হচ্ছে IMF অ্যান্ড IBRD। এর ফল হচ্ছে তোমার হচ্ছে কি লিগ অফ নেশনস। এর ফল কি? WTO। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড।